দেখো বন্ধুরা, আজকে আমি নারকেল দিয়ে মানকচু বাটা করব। তাই নারকেলটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি, কাটারি দিয়ে নারকেলটাকে কুপিয়ে কুপিয়ে ছুলে নিচ্ছি। আমাদের গাছেরই নারকেল, অনেক নারকেল হয় গাছটাতে, কিন্তু একটু একটু সামান্য সামান্য জল হয়, জলগুলো শুকিয়ে যায়, পুরো জলটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ওই একটা ছাড়াচ্ছি, দেখি ভিতরটা কেমন আছে। শুকিয়ে গেলেও চট করে নষ্ট হয় না, খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ওই নারকেলটা দিয়েই করছি আমি, আর নারকেল কিনে আনলাম না, ঘরের নারকেলগুলো নষ্ট হচ্ছে, তাহলে এটা দিয়েই করে ফেলি। ওর জন্য ওইটাই করলাম, ওই শুকনো নারকেলটা দিয়েই। নারকেলটাকে প্রথমে ছুলছি আমি, ছুলে নিয়ে ভিতরটাকে বের করবো নারকেলটা, তারপরে চেঁচে নেবো আস্তে আস্তে। ছুলতেই দেখো আমার কত টাইম লেগে যাচ্ছে, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে নারকেলটা। অনেকদিন পাড়া হয়েছে তো, পাড়া বলতে কি, একাই গাছ থেকে পড়ে যায়, পাড়তে হয় না, শুকিয়ে গেলে পড়ে যায়। শুকিয়ে গেছিলো, নারকেলটা পড়ে গেছে, তাও অনেক দিন হয়েছে পড়েছে, এবং ঘরেই ছিল। জল টল শুকিয়ে একদম ভিতরটাও শুকিয়ে গেছে নারকেলের। সব নারকেলগুলোই একই অবস্থা। একটাই নিলাম এখান থেকে, ওইটা দিয়েই করে ফেলবো আজকে। ছুলতে দেখো কত টাইম লেগে গেল। কি সুন্দর দেখো, গোটাটাই ছুলে কি সুন্দর গোল করে বেরিয়ে আসছে। একটুখানি চেঁচে নিয়ে তারপরে আমি ভিতরটা করবো, ফাটিয়ে নিয়ে পুড়িয়ে নেব। পা থেকে সরে যাচ্ছে, একটু ঘুরিয়ে 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 হালকা করে চেঁচে নিলাম, খুব ভালো পরিষ্কার অতটা করলাম না। আমি এখন ফাটিয়ে নিচ্ছি। দেখো শুকিয়ে গেছে তো, যার জন্য ফাটতে চাইছে না, অন্য দিক থেকে একদিকে ফাটাচ্ছে আর একদিকে ফেটে যাচ্ছে। দেখো শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম। দেখো, কিন্তু তাও কিন্তু এটা খেতে ভালো লাগে, মিষ্টি হয়ে যায়, জলটা টেনে নেয় তো, ওই জন্য মিষ্টিটা হয়ে যায়। সামান্য নারকেল বেরোবে, আমি দুটো দিয়ে করছি, একটুখানি নারকেল বেরিয়েছে দুটো দিয়ে, ওইটা দিয়েই বাটাটা করলাম। কুড়িয়ে নিচ্ছি, ওইটা আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে কুড়াচ্ছি। আমার মালাই থেকে বেরিয়ে গেছিলো, কিন্তু তাও ওই সাইড থেকে, ওইটার ভিতর থেকে একটু একটু করে কুড়িয়ে নিয়েছি। এখন কচুটাকে আমি কেটে নিচ্ছি। এটা মান কচু, সামান্য এনেছিলাম, এটাই একটুখানি বাটলেই অনেক হয়ে যায়, তাও আমরা খেতে পারলাম না, সবটা অনেকটাই ছিল। দুজনাতে খেয়েছি, আমি আর মা খেয়েছি, আর বৌদি আগেই খাওয়া হয়ে গেছিলো, ছেলে একটু খেলো। তাও বললাম খাওয়াটা তোলো, বলছে না মা, খাওয়া তুলতে হবে না, থাক। তাড়াতাড়ি করে করলাম, অনেক তাড়াতাড়ি করতে হলো, কারণ মেয়ে আবার কান্নাকাটি করে, ঘুমিয়ে থাকতে থাকতে আমি একটু করে নিই ওই ফাঁকে কাজগুলো। পিস পিস করে কেটে তারপরে ছোটো ছোটো করে কেটে নেব, কেটে নিয়ে তারপরে করে নেব, বেটে নেব। কাঁচাটাই বাটবো, কিন্তু আমি কোনো রান্না টান্না বা পোড়ানো বা এইসব কিছু করছি না। পোড়ানোটাও তোমাদের একদিন দেখাবো, এখন আমি কাঁচাটাই আজকে দেখাচ্ছি তোমাদের। পিস পিস করে কেটে নিচ্ছি। জলে দিয়ে দিলাম, জলে দিয়ে এবার ভালো করে ধুয়ে তুলে নেব। তুলে নিয়ে তারপরে বাটবো। দেখো আমি শিলনোড়াটা আগে নিয়ে রেখেছিলাম, এখন খালি তুলেও দু তিনবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর বেটে নেব। একটা থেকে আর একটা বাটিতে দিচ্ছি, ওই জলটা দেখো আমার কীরকম নোংরা হয়ে গেছে, আর একটা জলে দিচ্ছি। এই জলটা দুবার করে ধুয়েছি, আর এটা ছালটা ফেলে দিলে আমার কিছু নোংরা থাকে না। ছালটা আমি মোটা মোটা করে ফেলে নিয়েছিলাম, এখন ওগুলো আর একটা দুবার করে ধুয়ে এখন বাটবো। দেখো বেটে নিচ্ছি, এখন ধুয়ে বেটে নেব। আমার শিলটার ধার একদম কমে গেছে, শিল খোটা লোকটাও আসছে না যে ফুটে নেবো, আসলে একটু কাটতে হবে, আর শুকলোকটা তারপরে একসময় ফুটে নেবো। শিলটা একদম ধার নিয়ে অনেকক্ষণ টাইম লেগে গেলো এটা বাটতে। দেখো বেটেছি, পুরো সেই চালগুলো যেরকম বাটলে হয় না, সাদা দুধের মতন, সেরকম হয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও এটা কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খাবে। এটাতে কিন্তু গলাও চুলকায় না। একটু শুকনো জায়গায় কচুটা হলে ভালো হয়, আর জলের জায়গায় কচুটা হলে ওইটাতে আবার গলা ধরার চান্সটা থাকতে পারে। তো আমরা তো খাই, আমাদের তো ধরে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এটাতে একটু সর্ষে আর একটু লঙ্কা দিয়ে দিলে আর বেশি ভালো হয় এটা।
আমি এখন লঙ্কা দিচ্ছি, নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, ওই নারকেলটা দিয়ে দিচ্ছি, এখন ওইটা বেটে নেব। নারকেলটা একদম শুকিয়ে রসগুলো একদম শুকিয়ে গেছে, তাও এই রসটা শুকিয়ে গেছে তো এটা ভালোই লাগে খেতে, মিষ্টি হয়ে যায়, পুরো রসটা পুরো ভিতরে টেনে নিচ্ছে নারকেলটা, মিষ্টি হয়েছে নারকেলটা খুবই। ছেলে একটু খেলো, আমি একটু খেলাম, দেখলাম আবার নষ্ট হয়ে গেছে নাকি, তা দেখছি নষ্ট হয়নি, এমনি জলটা শুকিয়ে রয়েছে, কিন্তু এটা কিছুদিন থাকলে অবশ্য নষ্ট হয়ে যাবে, এখন অবধি হয়নি। সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি, দেখো 5টা 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর খানিকটা সর্ষে নিয়েছি, আমাদের বাটা ও পরিমাণ মতন আর সেরকম নিয়ে নেবে সর্ষেটা, আর একটু লঙ্কা নিয়ে নেবে। সর্ষেটা একটু সামান্য বেশি হলেও অসুবিধা নেই, ঝাল যে যেরকম খেতে পছন্দ করো তোমরা সেরকমভাবেই ঝালটা নিও। কাঁচা লঙ্কা না অত সহজে বাটা হয় না, একটু একটু থেকেই যায় খোসাটা, তো আমি কিছু কবার দিয়ে দিয়ে বাটলাম, একটু জল দিয়ে একটু এইভাবে, তাও একটু রয়েছে, থাকুক, থাকলে কিছু হবে না। বাটাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম বাটিতে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা লবণটা দিয়ে নিও। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো সর্ষের তেল, লবণটা আর সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, এটা দিলে একটা মিষ্টি মিষ্টি ধরনের, একটু ঝাল টাইপের, আবার একটু ঝাঁঝ ঝাঁঝ, বেশ ভালোই লাগে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খেও সবাই, আর তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করো।